আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিসের নতুন রেসিপি শেয়ার করব। যদিও এটা অনেকেরই কাছে অনেক পুরাতন, অনেকেই ভালোভাবে চিনে থাকেন, কিন্তু আমার কাছে একদমই নতুন। আমি আমার আম্মা দাদির কাছে শুনে আসছি যে কাউনের চালের ভাত হয়, তারা কাউনের চালের ভাত খাইতো, পায়েস খাইতো কিনা তা জানি না। আমি আজকে কাউনের চালের পায়েস বানায় দেখাবো আপনাদেরকে। আমি পাতিলে 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে 4টা সাদা এলাচ এবং 1 চিমটি খানিক লবণ দিয়ে দিয়েছি। দুধে বলক উঠে আসার পর কিন্তু আমি কাউনের চালগুলো দিয়ে দিয়েছি। কাউনের চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক পাত্র থেকে আরেক পাত্রে ধুয়ে নেবেন, নয়তো এর মধ্যে বালু থাকে, অনেক বালু থাকে, খাইতে বেশি ভালো লাগবে না, দাঁতে লাগবে। আমি এই পায়েসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ দারুচিনিও দিয়ে দিয়েছি। পায়েসটা হওয়ার আগে আগে আমি এই মশলাগুলো কিন্তু তুলে ফেলে দিব। চালটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ ফুটে গেছে, এখন আমি চিনি অ্যাড করব। আমার অনেকগুলো ক্লিপ মিস হয়ে যায়, এর আগেও আমি অনেক ভিডিওতে অনেক ক্লিপ মিস করে ফেলেছি। আজকেও তার ব্যতিক্রম হয়নি, চিনি দেওয়ার ক্লিপটা কিন্তু আমার মিস হয়ে গেছে। আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। স্বাদ বাড়ানোর জন্য আপনারা কিছু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমি কিন্তু সামান্য পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, তাহলে এটা বেশি গ্রেভি হবে। আমার রান্না কিন্তু শেষ, দেখেন চালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এর চেয়ে বেশি ফুটাইলে কিন্তু ভালো লাগবে না এটা খাইতে। আপনারা কি কখনো কাউনের পায়েস খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারেই কিন্তু আমার অনেক কিছু। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।